আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো অ্যাজ আই সেড যে আজকে আমরা লাইভ হব ফ্রম বেইলি রোড ব্রাঞ্চ। সো আই এম হিয়ার ইন বেইলি রোড ব্রাঞ্চ অফ ইংলট বাংলাদেশ। সো আজকে আমরা একটা স্পেশাল লাইভ করছি, যেটা আমার সাথে একজন মডেল আছে এবং আমি একটু ডিফারেন্ট স্কিন টোনের উপরে আজকে আপনাদেরকে মেকআপ করে দেখাবো। যেহেতু এর আগে অনেকের ইনকোয়ারি ছিল যে অয়েলি স্কিনে যাদের পোর্স আছে, সো এই টাইপ অফ স্কিন অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ কিছু, থ্যাংক ইউ আপু। সো ডিফারেন্ট কাইন্ড অফ কিছু স্কিন টোনের উপরে আমরা কীভাবে বেসটা অ্যাপ্লাই করব, এইটা নিয়ে সবার অনেক ইনকোয়ারিজ থাকে। সো আমি এর জন্য আপনাদেরকে হেল্প করার জন্য এভরি টাইম ডিফারেন্ট কিছু আই মেকআপ অর ডিফারেন্ট স্কিন টোনের উপরে কীভাবে মেকআপটা বসাতে হয় বা কী টাইপ অফ শেপ ক্রিয়েট করতে হয়, সো সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো লাইভটা আপনারা তাড়াতাড়ি করে শেয়ার দিয়ে দেন, আমিও লাইভটা শেয়ার করে দিচ্ছি। হাই হাই আপু, সালেহা আপু, কেমন আছেন? হ্যালো, থ্যাংক ইউ যারা যারা লাভ দিচ্ছ। হাই শিল্পী আপু, কেমন আছো? থ্যাংক ইউ শামিম আপু। থ্যাংক ইউ সুবর্ণা, থ্যাংক ইউ বিফাতমি। হ্যালো লুবাবা আপু, কেমন আছেন? সি ইউ আর দ্য টপ ফ্যান অফ ইংলট। আপনার ওখানে টপ ফ্যান একটা আসছে। থ্যাংক ইউ সাদিয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সো তোমরা লাইভটা শেয়ার দিতে থাকো, আমরা আমাদের টিউটোরিয়ালটা স্টার্ট করে ফেলবো। সো আমাদের কিন্তু ইংলটের কী কী ব্রাঞ্চেস, কোথায় কোথায় ব্রাঞ্চেস আছে তোমরা সবাই সেটা জানো, বাট আমি আরেকবার বলে দিই। ইংলট হ্যাভ 4 ব্রাঞ্চেস ইন ঢাকা, যেটা হচ্ছে একটা হচ্ছে আমি এখন আছি বেইলি রোডে, আচ্ছা সরি 5 ব্রাঞ্চেস। এখন আছি বেইলি রোডে, এরপর বনানীতে আছে, যমুনা ফিউচার পার্কে আছে, বসুন্ধরা সিটিতে আছে এবং মিরপুর আছে, এবং ঢাকার বাইরে আছে চিটাগংয়ে। সো যারা যারা তোমরা ইংলটের প্রোডাক্ট কিনতে চাও, ওদের অনলাইন থেকে এখনও ওদের সার্ভিসটা রেডি হয়নি, বাট ওদের প্রত্যেকটা স্টোরে টেস্টার অ্যাভেলেবেল আছে। সো এই প্রোডাক্টসগুলো অবভিয়াসলি তোমরা জানো ইন্টারন্যাশনাল অ্যান্ড অথেন্টিক। সো যারা যারা প্রোডাক্ট নিয়ে খুব প্রবলেমে ভুগছো, জানো না যে কী টাইপের প্রোডাক্ট ইউজ করতে হবে, অবশ্যই তোমরা ইংলটের আউটলেট ভিজিট করবে। সো তোমাদের অনেক প্রবলেমের সলিউশন হয়ে যাবে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। হাই সাইমা ওবি আপু। সো আমরা স্টার্ট করছি আমাদের টিউটোরিয়াল। সো আমাদের সাথে আছে আজকে আমাদের মডেল। Hello everyone, I am Momo.
এবং আজকে আমরা ওর উপরে মেকআপ করব। সো শি গট অয়েলি স্কিন অ্যান্ড ওর কিছু পোজও আছে। সো আমরা ফার্স্টে কীভাবে ওর ফেসটাকে প্রিপেয়ার করে নিব অ্যান্ড ফার্স্টে ওর আইব্রোজটা করব। আর একটু ঘুরে বসতাম। সো আমরা ওর জন্য ওর আইব্রো পমেডটা নিয়েছি, সেটা হচ্ছে জেনিফার লোপেজের আইব্রো পমেড। তার নাম্বারটা হচ্ছে ট্রাফেল। ফেসটাকে মুছা হয়েছে, ফেসে মুছো। সো আমি ফার্স্টে একটু টোনার দিয়ে ওর ফেসটা ক্লিন করে নিচ্ছি। থ্যাংক ইউ ফারজানা মেরিনা, আসসালামু আলাইকুম। হাই মরিয়ম, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই টিউটোরিয়ালটা দেখতে থাকো, আমি করার মাঝখানে তোমাদের কমেন্টসের অ্যান্সার দিব। সো আমি একটা টোনার দিয়ে একবার ফেসটা ক্লিন করে নিচ্ছি। এই টোনারটা অনেক ভালো, তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ ডার্টস চলে আসছে এটা থেকে। This is Inglot toner. You can see multi action toner lotion. So যারা ভালো একটা টোনার খুঁজছো তারা এটা নিতে পারো বিফোর মেকআপ। সো বিফোর মেকআপ ফেসটা ক্লিন করা অনেক ইম্পর্ট্যান্ট। কাছে গিয়ে আচ্ছা আমি একটু জুম করে দিয়েছি। এখন ওর আইব্রোজটা করবো আমি। Oh my god, 600 viewers. Thank you so much. সবাই অনেক শেয়ার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। টোনার প্রাইস আপু সবগুলোর প্রাইস তোমরা নিচে লিখে রাখো, সবগুলোর অ্যান্সার দেওয়া হবে। থ্যাংক ইউ লামহা আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আনিকা। সো আই থিঙ্ক আজকের টাইমটা অনেক ভালো ছিল, সবাই আজকে লাইভটা জয়েন করতে পেরেছো। আমাকে ওই যে ক্রিম কনসিলারটা আছে ফ্রিডম, এটা না আরেকটা যেটা একটু ম্যাট টাইপের। ক্যামেরার জন্য না আপু, ক্যামেরার জন্য এরকম লাগছে, আমি বাম হাত দিয়ে কাজ করছি না। আইব্রো জেলটার প্রাইস কত? 1650 টাকা। ওকে, সো আমরা এখন ওর আইব্রোসটাকে যে আমি যে কাটটা করলাম সেটাকে আমরা একটা শেপ দিব উইথ আ কনসিলার। সো সবাই অনেক ক্রিম কনসিলার খুঁজছিল, সো এই ইংলটের এই ক্রিম কনসিলারটা আইব্রোর জন্য অনেক ভালো। আপু আমি সবগুলো স্টেপস বলে দিই, যাদের স্কিন ঘামে, যাদের স্কিন অয়েলি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদের মেকআপ করার সময় বলে দিই। তোমরা যদি একটু খেয়াল করো লাইভে
যে আমি প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি বলে দিই যে কীভাবে অয়েলি স্কিনে কোনটা অ্যাপ্লাই করতে হবে, যাদের স্কিন ঘামে তাদের জন্য কি অ্যাপ্লাই করতে হবে, কোন লুজ পাউডার অ্যাপ্লাই করতে হবে। সো তোমরা একটু যদি লাইফটা কনসেন্ট্রেট দিয়ে দেখো, সো আই থিঙ্ক তোমরা তোমাদের প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। কীভাবে করবো, ওটা পুরো উল্টে হয়েছে আমার। না না ঠিক আছে, ক্যামেরাটা হচ্ছে। তো আমি এই পাশের আইব্রোজটা করছি। না হিজাব থেকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই আইব্রো পমেডটা অনেক ভালো, কারণ অনেকক্ষণ স্টে করে অ্যান্ড হচ্ছে হলো অয়েলি হয় না। তো যাদের স্কিন অনেক অয়েলি দেখা যায়, আইব্রোসের পমেড তোমরা ইউজ করতে পারো না, তাদের ক্ষেত্রে এই আইব্রো পমেডটা অনেক ভালো। অ্যান্ড কালারটাও অনেক ন্যাচারাল, অনেক বেশি ডার্ক ব্ল্যাকও না, অনেক বেশি লাইট ব্রাউনও না। তো এরপরে যেটা করতে হবে, একটা স্কুলি দিয়ে জাস্ট ফ্রন্ট পার্টটা তোমরা একটু ম্যাচ করে নিবে। আমি যেহেতু খুবই ড্রামাটিক কোনো ব্রাইডাল আর এনিথিং কিছু করছি না, সো আমি ওর ন্যাচারাল আইব্রো শেপটাকেই মেনটেন করে রেখেছি। আচ্ছা, মেকআপ বসে না কেন, আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ বলে দিই এবং কি কি প্রোডাক্ট ইউজ করতে হয় ওইগুলো সব বলে দিই। তো তোমরা সেম প্রোডাক্ট কিনে যদি তোমাদের স্কিনে সেম ওয়েতে অ্যাপ্লাই করো, আই হোপ মেকআপ না বসার কিছু নাই। কারণ ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলে অবশ্যই সেটা বসবে। তোমার স্কিন যদি অয়েলি হয় তাহলে অয়েলির ক্ষেত্রে তোমাকে সেভাবে অয়েলির মতো করে প্রিপারেশন নিতে হবে, ড্রাই স্কিনের ক্ষেত্রে ড্রাই টাইপ অফ প্রিপারেশন নিতে হবে। সো ওইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো অবভিয়াসলি তোমাদের মেকআপ বসবে। কারণ আমরা তো মেকআপ আর্টিস্ট, সো আমরা অনেক টাইপ অফ স্কিন নিয়ে কাজ করি, আজ পর্যন্ত এরকম কোনো স্কিন পাইনি যেটাতে মেকআপ বসে না। আই হোপ তোমাদের ইউজ করার প্রসিডিউরটাতে কোনো ভুল হচ্ছে, আদারওয়াইজ মেকআপ না বসার কিছু নাই যদি তোমরা ভালো ব্র্যান্ডের মেকআপ ইউজ করো। তো আইব্রো জেলের নেমটা কি? আইব্রো জেলের নেম হচ্ছে হলো জেনিফার লোপেজ ট্রাফল, দিস ওয়ান। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমরা যে কোনো ব্রাঞ্চে গিয়ে তুমি বিউটি অ্যাডভাইজারদেরকে দেখালেই ওরা তোমাদেরকে এটা দিতে পারবে। সো স্ক্রিনশট নিয়ে রাখো, এটা হচ্ছে আইব্রো জেল। টু মাইসেলফ রিডিম আমার স্কিন কম্বিনেশন স্কিন অ্যান্ড কালার ট্যান সুইং ওয়াটার কোন প্রাইমার অ্যান্ড ফাউন্ডেশন বেস্ট হবে।
আপু যদি তোমার কম্বিনেশন স্কিন হয় ইউ ক্যান ইউজ দ্য এএমসি অ্যান্ড অলসো প্রাইমার। তোমরা কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে যদি তোমার একটু ড্রাই টাইপ অফ কম্বিনেশন স্কিন হয় তাহলে তুমি যেটা SPF 20 ওইটা ইউজ করতে পারো, আদারওয়াইজ তোমরা যেটা আছে ম্যাটিফাইং ওইটা ইউজ করতে পারো। পোর্স থাকলে তোমরা এটা ফাউন্ডেশন মিক্সচারটা দাও তো, পোর্স থাকলে তোমরা সিলিকন বেসটা ইউজ করতে পারো। So জেলটা দেখান আপু, আমি দেখিয়েছি অলরেডি। দিস ইজ দ্য আইব্রো জেল, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, সো এখন আমি হলো ওর আইশ্যাডো, আমি আজকে আই মেকআপটাতে খুব বেশি ফোকাস করছি না, বেশিরভাগ আমি তোমাদেরকে বেসটা নিয়ে দেখাবো। সো আইটা আমি সিম্পল রাখতে চাচ্ছি। আইশ্যাডো প্রাইমারকে, সো আমি এখন আইশ্যাডো প্রাইমার ইউজ করছি। এটা ইংলটের আইশ্যাডো প্রাইমার ওর আইলিডে। প্রাইমারটা অনেক ভালো, কারণ তোমাদের চোখের উপরে যদি কোনো পিগমেন্টেশন থাকে সো এটা অনেক ইজিলি এটা কভার আপ করে ফেলে। অ্যান্ড দিস ইজ ভেরি লুজ, মানে অনেক লাইট ওয়েট। অ্যান্ড তোমরা যদি যাদের আইলিডটা ঘামে ফ্রিজ হয় তাদের ক্ষেত্রেও এটা অনেক ভালো। সো এটার উপরে আমি জাস্ট হালকা একটু প্রেস পাউডার ইউজ করব। এরপর আজকে আমরা যে শ্যাডোটা ইউজ করছি সেগুলো সবই জেনিফার লোপেজের। সো এটা হচ্ছে জেনিফার লোপেজের একটা ম্যাগনেটিক প্যালেট, যেটা তোমরা তোমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারো। অ্যান্ড আমি আজকে এই কালার্সগুলো নিয়েছি, এগুলো হচ্ছে জেনিফার লোপেজের 3টা কালার। সো আমি ফার্স্টে হচ্ছে ট্রানজিশন কালার হিসাবে এই লাইট ব্রাউন কালারটা ইউজ করছি। দেখতেই পাচ্ছ এটা পিগমেন্টেশনস কত ভালো অ্যান্ড নো ফল আউট, জাস্ট একবার অ্যাপ্লাই করাতেই ফুল কালারটা চলে এসেছে। আফটার দ্যাট হচ্ছে আমি এই লাইট মবিশ টাইপের কালারটা ইউজ করব, একটু রেড টোনের। সো যারা এখনো জেনিফার লোপেজের ম্যাট কালারগুলো ট্রাই করনি, তোমাদের ইউ শুড ট্রাই ইট বিকজ দ্য কালার্স আর রিয়েলি নাইস অ্যান্ড পিগমেন্টেশনসগুলো অনেক ভালো। আপু হিজাব অ্যান্ড এভরিথিং তোমরা যদি মানে মেকআপ বাদে অন্য যে কোনো কোয়েশ্চেন্স তোমরা আমার পেজে আলাদা করে আমাকে ইনবক্স করবে, দ্যাট ইজ গ্লো বাই মারিয়ামিতি। বাট আমি এখানে শুধুমাত্র ইংলট ছাড়া অন্য কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারছি না।
এরপরে হচ্ছে আমি ডার্ক ব্রাউন কালারটা ইউজ করব। পরে জাস্ট এই দুইটা কালারকে আমরা একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। So see, the color is really beautiful and অনেক বেশি পিগমেন্টেড এবং এটার কোনো ফল আউট নেই। সো এরপরে আমি যেটা করব, আমি এখানে পিগমেন্টটা ইউজ করছি, সেটা হচ্ছে জেনিফার লোপেজের দিস ওয়ান। এটার নাম্বারটা হচ্ছে 409 কসমিক গ্লো। জেনিফার লোপেজের খুবই একটা পপুলার পিগমেন্ট। আপু যারা অয়েলি স্কিন তারা প্লিজ তোমরা দেখতে থাকো এই লাইভটা। আমি কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিব। যখন আমি বেসটা শুরু করব তোমরা তখন দেখতে পারবে আমি কিভাবে অয়েলি স্কিনের বেসটা বসাচ্ছি। সো একটু ধৈর্য ধরে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। ফার্স্টে আমি হচ্ছে একটু শ্যাডো কিপার দিয়ে নিচ্ছি লিডে। and then আমি হচ্ছে পিগমেন্টটা অ্যাপ্লাই করব। You can see the pigment is so beautiful. Then আবার আমি সেই ব্রাউন কালারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো ব্রাশের বদলে। এটা খুবই স্যাটেল টাইপ অফ আই মেকআপ হবে, বিকজ তোমরা তাহলে সামারে তোমরা যে কোনো প্রোগ্রামে দিতে পারবে। বিকজ যেহেতু ড্রেসটা খুবই কালারফুল, সো আমরা একটু স্যাটেল আই মেকআপ করছি। ক্লিয়ার দেখতে পাচ্ছ না? আমি কিন্তু অলরেডি অনেক জুম করে রেখেছি। খুবই ন্যাচারাল একটা গ্লো পিগমেন্টটাতে, দেখতেই পাচ্ছ। এখন কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? আচ্ছা, যেই শেডটা ইউজ করছি ওগুলো হচ্ছে সিঙ্গেল প্রাইস করা আছে, এগুলো তোমরা ইন্ডিভিজুয়ালি কিনতে পারবে। এরপর আমি জাস্ট একটু ডাস্ট আউট করে দিব ওর পিগমেন্টগুলো ফেস থেকে।
এরপরে আমি হচ্ছে জেনিফার লোপেজের যে ব্ল্যাক জেল লাইনারটা আছে, এটা আমার ফেভারিট। সেটার নামটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক। এটা হচ্ছে যারা গরমে, যাদের অয়েলি স্কিন, যাদের হচ্ছে হলো কোনো কিছু স্টে করে না জেল লাইনার, সো তাদের জন্য এটা বেস্ট। এটা খুবই স্মুথ অ্যাপ্লিকেশন এটার, অ্যান্ড এবং খুবই তাড়াতাড়ি ম্যাটিফাইং হয়ে যায় এবং স্মাচ প্রুফ। প্রাইসটা হচ্ছে হলো আমার প্রাইসটা মুখস্থ নাই, আমি তো সবসময় স্টোরে থাকি না। পেজে জিজ্ঞেস করলেও কিন্তু তোমরা প্রাইসটা পেয়ে যাবে। এরপর আমি আবার একটু ডার্ক ব্রাউন কালারটা নিব, নিয়ে ওর চোখের ব্ল্যাকটাকে একটু স্মাচ করে নেব। সো খুবই সুন্দর করে এটা আমরা ব্লেন্ড করে দিলাম, এবং এরপরে হচ্ছে আমরা ফেসটাকে ক্লিন করব, যেটা সবাই অনেক বেশি এক্সাইটেড যে ফেস মেকআপ কীভাবে করতে হবে অয়েলি স্কিনের। সো সেটার ক্ষেত্রে আমার টোনারটা একটু লাগবে। আমার স্কিন ড্রাই, বাট গরমে কিভাবে মেকআপ করব, নেল পলিশগুলোর নামাজ হয় কি না। আচ্ছা, গরমে কীভাবে মেকআপ করবে, আমার স্কিনও কিন্তু ড্রাই এবং আমিও আজকে মেকআপ করে এসেছি। গরমে যারা মেকআপ করবে অনেক লাইট বেস করবে, হেভি বেস করবে না। সো তাহলে দেখবে যে তোমাদের বেসটা অনেকক্ষণ স্টে করবে। যদি তোমরা অনেক হেভি বেস করো তাহলে তোমাদের ফেসটা যখন ঘামবে তখন কেকি হয়ে যাবে। সো যতটুকু ন্যাচারাল অ্যান্ড লাইট রাখতে পারো, দ্যাট ইজ গুড ফর ইউ। সো ফার্স্টে হচ্ছে আমরা এই মিস্টটা ইউজ করছি অ্যাজ আ ফেস মিস্ট। এটা হচ্ছে ইংলট রিফ্রেশিং ফেস মিস্ট। এটা অ্যাপ্লাই করার কারণটা হচ্ছে আমরা যে এতক্ষণ কাজ করলাম, সো স্কিনটা হাইড্রেটেড করার জন্য আমরা এই ফেস মিস্টটা ইউজ করছি। আফটার দ্যাট হচ্ছে আমরা একটা প্রাইমার অ্যাপ্লাই করব, দ্যাট ইজ ম্যাটিফাইং আন্ডার বেস প্রাইমার ফর অয়েলি স্কিন, এই ব্ল্যাক কালারটা। হাই নন্দিনী আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। সো এটা আমরা অ্যাপ্লাই করছি। টিস্যুতে যেতে চায় না, তুলা ছাড়া। এই প্রাইমারটা আমরা ওর ফুল স্কিনে অ্যাপ্লাই করবো যেহেতু অয়েলি স্কিন। অরেঞ্জ কালারটা দাও না। সো এই প্রাইমারটা আমরা ইউজ করার পরে, আচ্ছা
আচ্ছা, সো এই প্রাইমারটা ইউজ করার পরে আমরা যেহেতু ওর লার্জ পোর্স আছে এখানে এবং পিম্পলসের জন্য স্কার্স আছে, সো ওই জায়গাটাতে আমরা হচ্ছে সিলিকন বেস প্রাইমারটা ইউজ করব ফর আ স্মুথ বেস। আমি জানি না, এটা তুমি আমাকে দেখলে আমি একটা সুবিনা পুরো ব্রাউন ছিল, এটা ব্রাউন না। সো এই প্রাইমারটা ইউজ করার পরে হচ্ছে আমরা একটা কারেকশন এটা ঠিক আছে না, ইলুমিনেটর ইউজ করব, দিস ওয়ান। ওর আন্ডার আইতে একটু অরেঞ্জ কালার আন্ডার আইতে আমি এই কারেক্টারটা ইউজ করেছি এবং ওর যে পিম্পল স্পটসগুলো আছে তার উপরে হচ্ছে আমি এই অরেঞ্জ কারেক্টার কনসিলারটা ইউজ করব। এটা আমি জাস্ট ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি। আফটার দ্যাট আমরা যেহেতু আজকে একটা ফুল কভারেজ কনসিলার ইউজ করছি, ফুল কভারেজ ফাউন্ডেশন, দ্যাট ইজ ইংলট অল ওভার ফেস ফাউন্ডেশন। তোমরা জানো এটা নিউলি লঞ্চ হয়েছে। প্রাইমারকে ট্যাপ ট্যাপ করে দিতে হয়। আপু তুমি যদি সিলিকনটা ইউজ করো সেক্ষেত্রে তুমি ট্যাপ করে বসাতে পারো। আর এই ফাউন্ডেশনটার নাম্বারটা হচ্ছে 12, আমি 12 নাম্বারটা ফার্স্টে নিয়েছি। তো এইটা আমরা প্রথমে সেম ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব। তো ব্রাশ দিয়ে আমি ফুল ফেসে দেওয়ার পরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই অল কভার ফাউন্ডেশনটা তোমরা হচ্ছে ম্যাটিফাইং প্রাইমার এবং সিলিকন বেস প্রাইমার দিয়ে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ওর স্কিনের কিন্তু স্পটসগুলো সব কভার আপ হয়ে গেছে, বিকজ ইটস আ ফুল কভারেজ ফাউন্ডেশন। সো তোমরা যদি ন্যাচারালি কোথাও যেতে চাও, তোমরা চাইলে এই বেসটা নিয়েও তোমরা ফুল মেকআপটা কমপ্লিট করে ফেলতে পারো। বাট একটু হেভি কভারেজ চাইলে তোমরা আরেকটা লেয়ার অ্যাপ্লাই করতে পারো। আমি আরেকটা লেয়ার দিব।
আপু বারবার লিঙ্কটা ডিস্টার্ব করছে। ওকে, আপু আই থিঙ্ক নেটওয়ার্ক প্রবলেম। তোমরা লাইভটা শেয়ার করে রাখো, যারা এখন দেখতে পাচ্ছ না হয়তো পরেও তোমরা ক্লিয়ারভাবে দেখতে পারবে। So after that আমি ওর ফেসটা কন্ট্রোল করব উইথ দিস স্টিক কনসিলার, সরি স্টিক ফাউন্ডেশন। এটার নাম্বারটা হচ্ছে 113। আমি একটু মিক্স করে নিচ্ছি 114 আর 113। পরে আমি এটা ব্লেন্ড করবো। তুমি পারফিউম করবা আমি একটা বাফিং ব্রাশ নিয়ে এটা বাফ করব। so that ওর ফেসটা অনেক শার্প লাগবে। শপিং মলটা কোথায় আপু? এটা হচ্ছে বেইলি রোডের মার্কেটের নাম যেন কি? গ্রিন কটেজ। আচ্ছা, গ্রিন কজিকোট। আচ্ছা, গ্রিন কজিকোট মার্কেট হচ্ছে বেইলি রোডের, বেইলি স্টারের অপোজিটে। এরপরে আমরা হচ্ছে এখানে যে ফুল কভার্ড কনসিলারটা আছে, অল কভার্ড কনসিলার ফ্রম ইংলট লাইনার ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশ প্রাইস। আপু প্রত্যেকটা প্রাইস তোমরা ওদের ইনবক্স করলে পেয়ে যাবে। তো তোমরা ওদেরকে একটু ইনবক্স করো, দে উইল লেট ইউ নো দ্য প্রাইস। আমার তো সবগুলো প্রাইস মুখস্থ নাই। অল কভার্ড কনসিলার 2200। আচ্ছা, অল কভার্ড কনসিলারের প্রাইসটা হচ্ছে 2200 টাকা। and you can see the coverage is so good. ফাউন্ডেশন 4670, 4670 টাকা হচ্ছে ফাউন্ডেশন প্রাইস। এরপর যেটা করব আমরা, যাতে ওর স্কিনটা ম্যাটিফাইং থাকে এবং আন্ডার আইটাকে সেট করার জন্য আমরা ফার্স্টে লুজ পাউডার আন্ডার আইতে দিব।
এখানে আমি ইউজ করছি যেটা হোয়াইট কালার লুজ পাউডারটা আছে, এটা অ্যাকচুয়ালি ট্রান্সলুসেন্ট। আর যাদের ফুল ফেসটা অনেক ঘামে তাদের জন্য তোমরা একটু ন্যাচারাল কালারের লুজ পাউডারটা ফুল ফেসে অ্যাপ্লাই করবে এভাবে। সো যারা বলছিল যে যাদের স্কিন ঘামে তাদের জন্য কিন্তু এই লুজ পাউডার অ্যাপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। And you can mattify your whole skin like that. এবং এটাতে তোমরা একটা এয়ার ব্রাশ অ্যান্ড স্মুথ এফেক্ট পাবে। যে যে পোর্শনগুলো বেশি ঘামে লাইক নোজ এরিয়া, ওই পোর্শনগুলোতে আমি ডাবল ভাবে দিচ্ছি। এরপরে একটা স্মল পাউডার ব্রাশ দিয়ে জাস্ট এক্সেস পাউডারটাকে ডাস্ট আউট করে দিবে। অ্যান্ড তারপরে হচ্ছে একটা কম্প্যাক্ট কম্প্যাক্ট দিয়ে আমরা ফুল ফেসটাকে ম্যাটিফাইং করে নিলাম। এরপরে হচ্ছে আমরা কন্ট্রোল করব উইথ দিস জেনিফার লোপেজ কন্ট্রোল। So this way you can mattify your skin এবং এই টাইপ অফ স্কিনে তোমরা এভাবে তোমাদের বেসটা সেট করতে পারো। হাইলাইট করতে জেনিফার লোপেজের হাইলাইট eyeshadow has what eyeshadow she used. আচ্ছা, আমরা জেনিফার লোপেজের আইশ্যাডোই আজকে ইউজ করেছি অ্যান্ড জেনিফার লোপেজের পিগমেন্টস ইউজ করেছি আজকে। মোস্টলি সব জেনিফার লোপেজ ইউজ করা হয়েছে। সো আমরা জেনিফার লোপেজের হাইলাইটার ইউজ করছি। সেটিং স্প্রেটা দাও। আমরা জাস্ট একদম লাইট লেয়ার অফ হাইলাইটার ইউজ করলাম। এরপরে আবার একটু সেটিং স্প্রে দিয়ে ওর ফেসটা সেট করে নিব। এটা আমরা একটু বাতাস দেওয়ার মতো কিছু নাই না। হ্যাঁ, হালকা একটু সেটিং স্প্রে দেওয়ার পর ড্রাই করে নিতে হবে। তোমরা একটা ছোট কোনো ফ্যান বা এরকম কিছু ইউজ করতে পারো।
করবো তোমার নোজ মেকআপ চাই অটোমেটিক নোজ মেকআপটা সরে থাকে। আপু তুমি নোজের উপরে অবশ্যই একটু বেশি করে সেটিং পাউডার দিবে। পাউডার দিয়ে এটা 5 মিনিট রেখে তারপরে এটা তোমরা একটু বেকিং প্রসেসে রেখে তারপর এটাকে তুমি ডাস্ট অফ করে দিবে, তারপর এটার উপরে আবার সেটিং স্প্রে ইউজ করবে। সো দিস ওয়ে আই থিঙ্ক অ্যাটলিস্ট 2 to 3 আওয়ার্স এটা তোমার নোজের ওপর থেকে সরবে না। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ব্লাশন ইউজ করছি, ফ্রিডম সিস্টেম ব্লাশন, এই পিচ কালারের ব্লাশনটা ইউজ করছি। ব্লাশনটা ইউজ করার পরে এরপর আমরা আবার হাইলাইটারটা ইউজ করব। হাইলাইটারটা ইউজ করার পরে আমরা হচ্ছে কাজল দিব চোখের নিচে, ব্ল্যাক একটা কাজল, ব্ল্যাক শ্যাডো। আমি এখন ইউজ করছি ইংলটের কাজল, এটা অনেক ভালো, কোল পেন্সিল, যেটা অনেক সফট, অনেক ঘষা মাজাও করতে হয় না, জাস্ট হালকা টাচই অনেক ব্ল্যাক চলে আসে। তারপর হচ্ছে আমরা ইউজ করবো একটা ব্ল্যাক পাউডার, শ্যাডো পাউডার, জাস্ট একটু স্মাচ করার জন্য ব্ল্যাক কালারটাকে। সেম আমরা যেটা চোখের উপরে ইউজ করেছিলাম এই রেডিশ টোনের যে শ্যাডোটা, এটা আমি ইউজ করছি। তারপরে ইনার কর্নারে আমরা আবার একটু হাইলাইটার ইউজ করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অপুরা। সো আমরা আজকে একটু অলওয়েজ আমরা অনেক বেশি নিউড টাইপ অফ কালার ইউজ করি, আজকে আমি একটু রেড টোনের কালার ইউজ করবো, যেহেতু ড্রেসের মধ্যে একটু রেড টোন আছে।
জন্য 2650 টাকার যেটা আছে ওটা ভালো হবে, আর যদি একদম ফুল কভারেজ চান তাহলে 4020। অফ ক্যামেরা থেকে ভালো হবে, ওর কাছ থেকে দেখতে পাচ্ছি না। So থ্যাংক ইউ সো মাচ আপুরা, রূপনন্দিনী আপু। অবশ্যই আপু, তোমার যখন বিয়ে হবে তুমি আমার পেজে ইনবক্স করে দিও, সো তুমি তখন আমার কাছে বুকিং নিয়ে তুমি সাজতে পারবে তোমার বিয়েতে। অ্যান্ড প্রাইস অফ কাজলের প্রাইসটা কত? 1590 টাকা। আর জেনিফার লোপেজের আইশ্যাডো ইচ কালার 1300 টাকা, আর কন্ট্রোলটা হচ্ছে 1760 টাকা। আর কাজল জেনিফার লোপেজের যেটা জেল আইলাইনার 1760 টাকা। আচ্ছা, জেনিফার লোপেজের কাজলটা হচ্ছে, জেনিফার লোপেজের জেল লাইনারটা হচ্ছে 1760 টাকা, যেটা আমি উপরে ইউজ করেছি। আর জেনিফার লোপেজের প্রত্যেকটা যে শ্যাডো ইউজ করলাম সেগুলোর প্রাইস হচ্ছে 1300 টাকা, 1300 সামথিং। আর যে পিগমেন্টটা ইউজ করলাম এটা মেবি 3200, রাইট? 3000। এই পিগমেন্টটা যেটা ইউজ করলাম ওর লিডে সেটা হচ্ছে 3200। আচ্ছা, ফাউন্ডেশনের প্রাইস এবং নেম। আচ্ছা, আমি আজকে যে ফাউন্ডেশনটা ইউজ করেছি এটা হচ্ছে অল কভার ফাউন্ডেশন। এটা নিউলি লঞ্চ হয়েছে, 5টা শেড আছে এবং এটার নাম্বারটা ছিল 12, যেটা ওর স্কিনে ইউজ করেছি। এবং এটার প্রাইস হচ্ছে 4600 টাকা। সো তুমি আসো ল্যাশেস পরে। আমরা লিপস্টিকটা ডান, এখানে আমার ল্যাশেস আছে। আমরা এখন আইল্যাশ লাগাবো, তার আগে আমরা একটু মাস্কারা দিয়ে নিই। আজকে আমি যেভাবে ফাউন্ডেশনের বেসটা করেছি এটা কিন্তু তোমরা সামারে এভরিডে কোথাও হালকা পাতলা প্রোগ্রামে যেতেই তোমরা ইউজ করতে পারবে, বিকজ আমি অনেকই লাইট লেয়ার্স দিয়েছি, অত হেভি লেয়ার্স দিইনি। এবং তোমরা কাছাকাছি অথবা মেকআপটা দেখলে বুঝতে পারতে যে মনেই হচ্ছে না যে স্কিনে আমি কিছু দিয়েছি, এতটা ফ্ললেস এফেক্ট চলে আসছে। সেটা কি সেই দিনই নাকি সেই মান্থ? ওই দিনই আসতে হবে বার্থডে গার্লকে, এবং তার ফেসবুক একটা নোটিফিকেশন অথবা তার এনার্জি একটা ফটো থেকে এনে শো করবে। তাহলে আমার কয়েকদিনের মধ্যে আসতে দেখি 20% তো অ্যাভেল করা যাবে তাহলে না, ফ্ল্যাট 20%। আর ওটার উপরে কি কোনো ব্যাট বা 5% হয় হ্যাঁ। আচ্ছা, ওকে, থ্যাংকস। আমি আইল্যাশটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, একদিন আগে একদিন পরে এই ধরনের কোনো কিছু করা যাবে কি? না, ওই দিনে আসবো। মানে দেখা যায় ওই দিন তো এমনিও একটু মানুষ ব্যস্ত থাকে।
আইল্যাশটা লাগাতে পারি না, গ্লু আটকে যায়। আচ্ছা আপু, আইল্যাশ লাগানো অনেক ইজি। জাস্ট তুমি এখানে এরকম গ্লুটা লাগাবে এবং যখন তোমরা চোখে লাগাবে তখন চোখটা বন্ধ করবে না। এটা অনেকেরই মিসকনসেপশন। ওরা কি করে, চোখটা ঠিক বন্ধ করে তারপরে গ্লুটা লাগায়। তো তখন যেটা হয়, যখন তুমি চোখের দুইটা পাপড়ি একসাথে করবে তখন নিচের পাপড়িটা উপরের পাপড়ির সাথে গ্লুটা লেগে যাবে। সো এই জন্য মোস্টলি গ্লুতে প্রবলেম হয়। জাস্ট চোখটা নিচের দিকে তাকাবে, কিন্তু তোমরা ঠিক আছে, আমি পরে আমার তো করে এমন একটা চোখটা বন্ধ করবে না। আমাকে আবার খুঁজে বই হ্যাঁ এই নাম্বারে কল হয় যে আপনার ফোন পাঁচ সময় করবে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর একটু হালকা একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। হচ্ছে আমি যে লুজ পাউডারটা ইউজ করেছিলাম, আমি আমার একটু ফেস একটু লাইট হয় বা একটু ব্লাশটা হয়। সো টোটাল লুকটা কমপ্লিট হয়ে গেল। আমি একটু আইব্রোজে একটু পাউডার দিয়ে যাচ্ছি, ওই পাউডার শো দ্য আইব্রোজ। আচ্ছা, আইব্রোজে কি ইউজ করেছি, এই যে এটা হচ্ছে জেনিফার লোপেজের আইব্রো পমেড ট্রাফেল। তো আমাদের টোটাল লুকটা কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে আমি ক্লোজভাবে দেখিয়ে নিচ্ছি। অসম্ভব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। সো আমরা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি টোটাল লুকটা। ক্যান সি অনেক ইজিলি আই মেকআপটা অনেক বেশি গর্জিয়াস লাগছে। Wow, nice makeover. Thank you, Sadia. Thank you so much. You can see the foundation. It looks so flawless. And মনে হচ্ছে না আমরা কোনো হেভি কোনো কভার আপ করেছি। It looks like her skin. And you can see the spots and everything. It covered up. And যাদের অয়েলি স্কিন, যাদের বলছিল যে মেকআপ বসে না, সো দিস ওয়ে তোমরা কিন্তু মেকআপটা বসাতে পারো। আমরা ইউজ করেছি জেনিফার লোপেজের আই শ্যাডোজ। থ্যাংক ইউ সুরাইয়া, থ্যাংক ইউ সঞ্জিদা, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। সঞ্জিদা, তুমি যে খুঁজতেছিলে না যে গ্লিটারি ছাড়া কী টাইপ অফ শ্যাডো ইউজ করা যায়, সো তোমরা কিন্তু গ্লিটার ছাড়াও এই পিগমেন্টটা ইউজ করতে পারো জেনিফার লোপেজের। আচ্ছা, আই শ্যাডোগুলো আমি দেখিয়ে নিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে আই শ্যাডো। অ্যান্ড এটা হচ্ছে জেনিফার লোপেজের যে পিগমেন্টটা আমি ইউজ করেছি।
সো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে, অ্যান্ড আই হোপ ইউ এনজয় দ্য টিউটোরিয়াল অ্যান্ড তোমরা কিছু তোমাদের হেল্প হয়েছে। সো ভালো থাকবে সবাই, ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে, এবং অবশ্যই ইংলট থেকে তোমাদের পছন্দের প্রোডাক্টগুলো পারচেস করবে এবং আমার কোড ইউজ করবে, দ্যাট ইজ ইংলট লাভস মারিয়া ফর 7% ডিসকাউন্ট। যারা আমার কোড ইউজ করার জন্য তোমরা কোডটি না বলতে পারবে তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে না। সো অবভিয়াসলি তোমাদেরকে কোডটি বলতে হবে ইংলট মারিয়া লাভস ইংলট দিস কোড। সো এটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে 7% ডিসকাউন্ট। So this is the offer. Okay, ভাইয়া আমাকে তো বলে নাই ফার্স্টে অফারের কথা। সো আচ্ছা, আরেকটা অ্যামেজিং অফার যেটা আমি এখন যেতে যেতে তোমাদেরকে বলে দেবো, বিকজ ইটস আ সারপ্রাইজ অফার দ্যাট ইজ ফর ইংলট প্রি রামাদান অর রামাদান অফার, এবং সেটা হচ্ছে 40 to 45% ডিসকাউন্টস অন ওভার দ্য ইংলট প্রোডাক্টস ফ্রম টুমরো। সো আমি জানি না প্রত্যেকটা স্টোরে কীরকম ভিড় হবে এবং সবাই নিশ্চয়ই উপচে পড়ে যাবে, বিকজ অল আর 40 to 45% ডিসকাউন্ট। সো ও মাই গড, দ্যাট ইজ আ ড্রিম ফর এভরি ওয়ান। সো যারা যা লিস্ট করে রেখেছো কিনে ফেলো, অনেক মানে তোমাদের পছন্দের প্রোডাক্টগুলো স্টক আউট হওয়ার আগে আমার তো মনে হচ্ছে আমি কালকে সকালবেলায় যে যা কেনা লাগবে সব কিনে ফেলবো। সো তোমরাও কিনে ফেলো, অ্যান্ড অবশ্যই তোমরা কালকে থেকে সেই অফারটা পেয়ে যাবে অ্যান্ড তোমাদের পছন্দের প্রোডাক্টগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে।